গুঞ্জন ভাসছিল কয়েকদিন ধরে ঘরের মাঠে সিরিজে দারুণ পারফর্ম করলেও দেশের বাইরে হতাশই করেছিল মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব। বুধবারের বিসিবি পরিচালক সভায় সিদ্ধান্ত নেওয়া হলো ওয়ানডে অধিনায়ক থাকছেন না মিরাজ। টি-20-র পর একদিনের ক্রিকেটেও নেতৃত্ব পাচ্ছেন লিটন দাস। মিরাজ কে আমরা যেভাবে অভ্যস্ত দেখতে অ্যাজ আ পারফর্মার, প্রবলি ওই লেভেলে আমরা ওকে দেখছি না। এটা বলছি না যে সে পারফর্ম করছে না, বাট দ্য লেভেল অফ যেটাতে আমরা অভ্যস্ত প্রবলি ওই জায়গায় আমরা দেখছি না এখন। স্পেশালি উইথ হিজ ব্যাটিং, আই থিঙ্ক শি ইজ স্টিল ডুইং দ্য বোলিং পার্ট কোয়াইট ওয়েল। সামনে ওয়ানডে বিশ্বকাপ, লিটন দাসের হাতে দল গোছাতে সময় 16 মাস। শেষ সময়ে লিটনের হাতে নেতৃত্ব দেয়া কি বুমেরাং হয়েই ফিরবে? সেই প্রশ্নের উত্তর সহ 3 অধিনায়ক তত্ত্ব থেকে সরে আসার ব্যাখ্যাও দিলেন তামিম ইকবাল। এমন কাউকে ক্যাপ্টেন্সি নতুন করে দেওয়া হয় নাই হু ওয়াজ নট ইন দ্য সিস্টেম, দো হি ওয়াজ ডুইং ইট ইন আদার ফরম্যাট, বাট হি ওয়াজ ইন দ্য সিস্টেম। সো এরকম না যে নতুন করে একটা মানুষকে নিয়ে এসে দিয়ে দেওয়া হলো যে যার জন্য কঠিন হয়ে যাবে 1 বছরের টিম সাজানো। তবে অধিনায়কত্ব পেলেও ইনজুরির অস্বস্তি নিয়ে জিম্বাবুয়ে সফরের বিমান ধরায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে লিটন দাসকে। একই কারণে শোকজ নোটিশ পেয়েছেন শেখ মেহেদীও। লিটন দাস আর শেখ মেহেদী তাদেরকে শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট, সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ হি ওয়াজ নট ফিট এনাফ। প্রেস কনফারেন্সে ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে আলোচনা চলছে বলেও জানালেন বিসিবি সভাপতি। আমি আলোচনা করছি বিসিসি এর সাথে, বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে, আমি আশা করি তারা আসবেন। এদিকে সাদা বলের ক্রিকেটে নতুন নেতৃত্ব পেলেও লাল বলের ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর ওপরে আস্থা ক্রিকেট বোর্ডের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।